আজকে আমি বানাবো এগ চিলি। তবে রেসিপিটা কীভাবে বানাবো সম্পূর্ণ পদ্ধতিটা আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। আর এদিকটা দুটো ডিম আমি সিদ্ধ করে রেখেছিলাম, 4 ফালি করে রেখে দিয়েছি। আর এদিকটা আমি একটুখানি কর্নফ্লাওয়ার আর বেসনকে এখানে গুলে রেখে দিয়েছি। আর সেই মাখাটা আমি মেখে নিয়ে এই ডিমগুলো আমি ফ্রাই করে নেব তেলের মধ্যে। এক এক করে তেলের মধ্যে আমি ফ্রাই করে নিচ্ছি, দেখুন। এগ চিলি এই রেসিপিটা দেখেছিলাম অন্যজনের কুকিং চ্যানেলে। দেখার পর থেকে মনে লোভ হয়েছিল যে আমি একদিন বানিয়ে দেখব বাড়িতে কেমন লাগে। তো নিজেই প্রথমবার চেষ্টা করছি, এর আগে কোনো দিন করিনি, প্রথমবার চেষ্টা করছি যে কেমন হয়, একবার করে দেখব কতটা ভালো লাগে। তো আমার একটা একটা করে ডিম আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি আমি পাত্রে। আর ওই তেলেতে আমি দিয়ে দিচ্ছি জিরা। খুব একটা রান্নায় 5 ফোড়ন ব্যবহার করি না, তবে জিরাটাই বেশি ব্যবহার করি। গোটা জিরে দিয়ে দিলাম এতে তেলের মধ্যে। তারপরে দিয়ে দিচ্ছি কিউট করে কেটে রাখা পেঁয়াজ। আর এতে ক্যাপসিকাম দিলে ভালো হতো, তবে ক্যাপসিকাম আমার ঘরেতে নেই, তাই আমি দিতে পারলাম না। এরপরে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। এই যে প্যাকেটে এখন পাওয়া যায় না, এই হচ্ছে আদা রসুনের পেস্ট, এখান থেকে বের করে দিয়ে দিলাম। যেহেতু অল্প করব দুটো ডিমে, তাই আমি অল্প 1 চামচই দিলাম। আর দুটো কাঁচা লঙ্কাকে এভাবে অর্ধেক করে কেটে নিয়ে এভাবে দিয়ে দিলাম 4 টুকরো করে, দিয়ে হালকা হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেবো আমি টমেটো কুচি, দিয়ে আমি হালকা হাতে আবারও নাড়াচাড়া করে দেব। আচ্ছা, এরপর আমি এতে লবণ অ্যাড করব যাতে অনেকটাই পেঁয়াজটা নরম হয়ে যায়। তারপর দিয়ে দেবো আমি টমেটো কেচাপ, তারপরে দিয়ে দেবো সোয়া সস। আস্তে আস্তে দুরকম আমি সস এতে ব্যবহার করে নিচ্ছি এই এগ চিলি করার জন্য, দেখুন। দিয়ে আমি আবারও খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে দেব, কারণ যে কোনো চিলি করতে গেলে কিন্তু এই সস দুটো কিন্তু মাস্ট, একদম লাগবেই। তাই দেওয়া হয়ে গেছে, খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি। আচ্ছা, এরপর দিয়ে দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, কারণ যাতে করে কালারটা আসে। কাঁচা লঙ্কা দিয়েছি দুটো, তবু ফ্লেভারটার জন্য আমি দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ওতে আমি অ্যাড করলাম, আবারও আমি খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে দিলাম। এরপর দিয়ে দেবো সেই কর্নফ্লাওয়ারগুলো, মানে যেটুকু ডিমের আমি ফ্রাই করে নিয়েছিলাম মেখে, আর সেই বাকি অংশটুকু ছিল সেটা আমি জল দিয়ে আবারও গুলে রেখে দিয়েছিলাম গ্রেভি করে রাখার জন্য, সেটা আমি এতে অ্যাড করলাম। আবারও খুন্তির সাহায্যে নাড়াচাড়া দিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো জল, তাতে করে আমি ড্রাই করব না, একটুখানি গ্রেভি করব। তো সেই জন্য জলটা আমি পর্যাপ্ত পরিমাণে দিয়ে দিয়েছি। এবার ভেজে রাখা ডিমগুলো এর উপর আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার নাড়াচাড়া করে আবার ঢেকে দেবো 5 মিনিট। 5 মিনিট পর আমি তুলে নেব, দেখব হয়ে গেছে কিনা। আমার 5 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটাকে উঠিয়ে দেখব হয়ে গেছে কিনা। ঢাকনাটা উঠিয়ে দিয়েছি, দেখুন একদম রেডি হয়ে গেছে, লাল লাল কালার এসে গেছে, খুব সুন্দর। আর এর টেস্ট কিন্তু খুব ভালো লাগবে, পরোটা, রুটি বা গরম ভাতের সঙ্গে কিন্তু খুব ভালো লাগবে। খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু বানালাম এগ চিলি। কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন।